আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন দো পেঁয়াজা। আর এই চিকেন দো পেঁয়াজাটা দিয়ে গরম ভাত অথবা নান রুটি অথবা পরোটা যে কোনো কিছুই কিন্তু খেতে ভীষণ মজার হয়। কিভাবে চিকেন দো পেঁয়াজা তৈরি করলে এই চিকেন দো পেঁয়াজাটা খেতে ভীষণ ভালো লাগবে সেই সম্পর্কে অনেক টিপসও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাটির মধ্যে চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 1 টেবিল চামচ। এখন আমি এই চিকেন গুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেন গুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এই চিকেন গুলোকে রেস্টে রেখে দিব। এদিকে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 1/4 কাপ। দিয়ে দিচ্ছি দারচিনি 3টি টুকরা, সাদা এলাচ 4টি। আর এই এলাচগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে যাতে এর ভিতর থেকে এর স্মেলটা বের হতে পারে। দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচ। এখন আমি এই তেলের মধ্যে এই মশলাগুলোকে 30 সেকেন্ডের মতো সময় ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন আমি এই সব কোনো সময়কে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় পেঁয়াজের মধ্যে এরকম হালকা ব্রাউন কালার চলে এসেছে। এর পর্যায়ে দিয়ে দিতে হবে আদা ও রসুনের পেস্ট 1 টেবিল চামচ। তারপর আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর আদা ও রসুনের পেস্ট দেওয়ার পর আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখেছি। এতে করে কিন্তু আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে ফ্রাই করা যাবে। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 1/2 টেবিল চামচ। এখন আবারও এই সব উপকরণসমূহকে খুব ভালোভাবে একবার নাড়িয়ে দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিকেন। মেরিনেট করা চিকেন দেওয়ার পর আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় এই চিকেনগুলোকে কষিয়ে নেব। চিকেনগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই চিকেনগুলোকে চুলার মিডিয়াম লো আছে 5 মিনিটের মতো সময় চুলার উপর বসিয়ে রাখবো। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এই সময় আমি চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। তারপর আবারও চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি আরো 5 মিনিটের মতো সময় এই চিকেনটাকে চুলার উপর বসিয়ে রাখছি। এদিকে আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 1টি, কাঁচা মরিচ 2টি, দিয়ে দিচ্ছি মৌরি 1/2 টিস্পুন। তারপর আমি এগুলো সব উপকরণসমূহকে একটু খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ। আর এই পেঁয়াজগুলোকে আমি এরকম মোটা মোটা আর বড় বড় করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে পেঁয়াজের জন্য যে লবণটা লাগবে ঠিক সেই পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি লবণ এতে দেওয়া যাবে না। তারপর আবার এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করতে হবে। 1.5 থেকে 2 মিনিটের মতো সময় এগুলোকে ফ্রাই করেই আমি এই চিকেনের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। এখন আমি এই 1 কাপ পানিতে এই চিকেন আর পেঁয়াজটাকে খুবই ভালোভাবে করে নেব। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো সময় কুক করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 8 মিনিট পর। এই সময় চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং চিকেনের যে গ্রেভিটা ছিল তাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তারপর চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে আবারও কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো সময় চুলার উপর বসিয়ে রাখছি। তারপর চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিকেন দো পেঁয়াজা। আর এই চিকেন দো পেঁয়াজাটা দিয়ে নান রুটি অথবা রুটি খেতে কিন্তু খুবই মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।